রমা জানা বড়গেছিয়া, এরপর বলবে সোনালী কর্মকার শান্তিপুর। একই সাবজেক্ট। নমস্কার, মঞ্চে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, তার কারণটা কম বেশি সবাই জানে। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে মহিষী বেগম রোকেয়ার সম্বন্ধে কিছু বক্তব্য বলার। হে ভগিনীগণ, এই বিংশ শতাব্দীর সভ্য সমাজে এসে আমরা কি আজ আদৌ স্বাধীন, নাকি স্বাধীনতার আড়ালে পরাধীনতার বাধ্যকতায় বন্দী? আজ আমি বলতে চাই, হয়তো আমরা নারীরা আজও নরাধীন। নরাধীন শব্দের অর্থ হলো নরের অধীনে থাকা। এই দাসত্ববোধ চলতে চলতে সমাজে আমরা সমাজে ক্রমশ এটাই অভ্যস্ত হয়ে পড়েছি। ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি সৃষ্টিকর্তা বিধাতা নাকি প্রথমে নরজাতিকেই সৃষ্টি করিয়াছিলেন এবং ওনারই সেবা শুশ্রূষা করার জন্য হয়তো কোনো নারীর সৃষ্টি করিয়াছিলেন। কিন্তু এহেন মতে আমার আজও সন্দেহ আছে, সত্যি কি তাই? সৃষ্টিকর্তা বিধাতা কিভাবে এত পক্ষপাতিত্ব হতে পারে? ওই আমার তো মনে হয় না। সৃষ্টিকর্তা বিধাতা আমাদেরও যেমন মাথা, নরজাতিরও সেরকম একটি মস্তক, দুটি হস্ত, দুটি পাদুকা সৃষ্টি করেছে। ওই এমন তো কোনোদিন কোথাও শুনি নাই যে দ্বিমস্তক পুরুষ বা চতুর্হস্ত পুরুষ বা নাসিকাহীন রমণী নদীন কেউ দেখেছেন কি? নিশ্চয়ই না। তাহলে কি করে বলতে পারি যে সৃষ্টিকর্তা বিধাতা আমাদের যখন পক্ষপাতিত্ব করে নাই, তো আপনারা আমরা কিভাবে বলতে পারি নারী আলাদা নর আলাদা? এটা আদৌ এই এনাদের সৃষ্টি নয়, স্বয়ং বিধাতার নয়, এটাই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরই দেওয়া। এহেন বক্তব্য ঠাকুমা দিদিমা তো বলবেনই, কারণ ওনাদেরকে নিশ্চয়ই এহেন বক্তব্য দিয়েছেন কোনো পুরুষতান্ত্রিক সমাজের কোনো পুরুষেরই দেওয়া। আমি আদিমকালের পুরো ইতিহাস জানি না বটে, কিন্তু এটা মানি যে সমাজের আগেকার ব্যবস্থায় এতটা বাধ্যবাধকতা হয়তো ছিল না, এই দাসীপনা এতটা বন্দী ভাব ছিল না হয়তো। তখন সমাজ ছিল অনেকটা নির্মল, অনেকটা পবিত্র। এত বাধ্যবাধকতার সমাজে জাত ভেদ প্রথা কিছুই হয়তো ছিল না। ক্রমে ক্রমে সভ্যতার কালো বর্তমানকালে দিন দিন এগিয়ে যাওয়ার পরে সভ্যতা আরো এগিয়েছে। সভ্যতার বিবর্তনকালে নানান সৃষ্টি হয়েছে। আদিম মানুষ থেকে আমরা ক্রমশ আধুনিক সভ্য মানুষ সৃষ্টি হয়েছি। কিন্তু পোশাকে আশাকে হলেই হবে না, মন যদি এখনো সেরকমই থেকে যায় তাহলে লাভ কি এরকম করে? তখনকার দিনে সমাজ ছিল অনেকটা সাবলীল হয়তো। ক্রমে ক্রমে ক্রমবর্ধমানকালে দাসত্ববোধ বাড়তে শুরু করেছে। সমাজ জাতভেদ প্রথা সৃষ্টি হয়েছে। যেই সমাজে মানুষ তার বল বুদ্ধি কলা কৌশলে হস্তিকে করেছে নিজেদের আয়ত্তে, অশ্বকে দ্বারা শপথ টানিয়েছে। যে সমাজে তাদের কলা কৌশলী বুদ্ধি বলের দ্বারা তাদের পশুরাজ কেশরীকে লৌহ পিঞ্জরে বন্দি করিয়া রেখেছে, সেই সমাজের সৃষ্টি করেছে নারী জাতির বিভেদ সৃষ্টি করেছে সেই সমাজ। আর আমরা নারীরা একটা মজার জিনিস, আমরা নানান অলঙ্কারে শোভিত থাকি, নিজেদেরকে পরিভাষিত শোভিত করে অহংকারের সঙ্গে অলঙ্কার করে গর্বে ভূষিত করি। কিন্তু একটা মজার জিনিস ভাবিয়া দেখুন, বাড়িতে যখন পোষা কুকুর, পোষা পশু পাখি রাখা হয়, তখন দেখবেন তাদের লৌহ নির্মিত ওই পিঞ্জরের মধ্যে তাদেরকে বেড়িতে বাঁধানো থাকে। আর আমরা নারীরা বহুমূল্য অলঙ্কার করে, সে লোহার না হলেও স্বর্ণ বা রৌপ্য দ্বারা নির্মিত অলঙ্কার করিয়া নিজেকে কি সুবিধাভোগী ভাবি। আর আমরা ভাবি যে কতই না শোভনীয় লাগছে আমাদের। পরিপ্রেক্ষিতে একবার ভাবুন যে আমাদের এই সমাজে আমরা এই যে বাড়িতে পোষা কুকুর দেখেছেন, পোষা কুকুরের গলায় যখন ডগ কলার থাকে, তারই নির্মিত আমাদের সৃষ্টি হয়েছে আমাদের গলার চিপ, এবং আমরা সগৌরবে তা পরিধান করিয়া ঘুরে বেড়াই। আসলে কি অধঃপাল আমাদের! আমরা নারীরা নিজেই বুঝি না। দাসত্ব চলতে 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 ক্রমশই দাসত্বটাকে আমরা নিজেদের অভ্যস্ত করিয়া ফেলিয়াছি। তাই নারীগণ, সবাইকে আমার একটাই অনুরোধ,
স্বয়ং বীরভূম রোকেয়া যখন বলেছিলেন তার নীতি মেনে বা আমাদের সবাই এটা মানা উচিত, সমস্ত ভ্রাতা ভগিনী সবাইকে জেগে তোলার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। উনি সবাইকে জাগতে বলেছিলেন, অতএব সবাই জাগা উচিত। এখানে হয়তো আমরা একদিনে পারবো না, কিন্তু বহু নির্মিত এই দাসত্বের অট্টালিকা একদিন তো চূর্ণ হবেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো নারী ধর্মের যদি কোনো নারী হয়তো এই দাসত্বের বিরুদ্ধে গিয়ে প্রেক্ষাপটে কিছু বলিতে গেছে, সমাজে অনেক সময় হয়েছে তাকে অনেক ধর্মের দোহাই দিয়ে তাকে মাথা নত হতে বাধ্য করা হয়েছে। অনেক ধর্মগ্রন্থে লেখা থাকে নারীদের সম্পূর্ণ অধীন নাকি নরেরই থাকে, বা বেদ বুদ্ধিহীন নারী তাহাই নতমস্তকে মানিয়া লইল। আবার কোথাও কোথাও লেখা থাকে ধর্মগ্রন্থে নাকি নারীর বিবাহের পূর্বে তার সম্পূর্ণ অধীনে থাকবে স্বামী, আবার বিবাহের পর সম্পূর্ণ অধীন থাকবে তার স্বামীর বিবাহের পূর্বে তার স্বামীর পিতার অধীনে থাকিবে, তারপর তার স্বামীর অধীনে থাকিবে, পরবর্তীকালে সেই স্বামীর অবর্তমানকালে তার সন্তানের অধীনে থাকিবে। হাই রে আমাদের বেদ বুদ্ধিবল নারী, নতমস্তকে তাহাই মানিয়া নিল। তাই বলি নারীদেরকে জেগে উঠতে হবে, এই দাসত্ব শৃঙ্খল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, বহু বছর পর কারামুক্ত হয়েও কিন্তু গ্যালিলিও বলেছিলেন, বাট নেভারলেস দ্য আর্থ মুভস। পরিশেষে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সোনালী কর্মকার শান্তিপুর, এরপর আসবেন নবনীতা কৈলা মেছেদা। ওর সাবজেক্ট হচ্ছে অতএব জাগো জাগো।